কুমিল্লার কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে। আজ সোমবার সকাল ৭টার দিকে কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের একটি দ্বিতীয় তলা বাসা থেকে নিহত মা মেয়ের দেহ উদ্ধার করা হয়। রোববার দিবাগত রাতেই নিহতের বড় ছেলে বিষয়টি পুলিশের কাছে জানায়। নিহতরা হলেন ৫২ বছর বয়সী তাহমিনা বেগম এবং তার ২৩ বছর বয়সী মেয়ে সুমাইয়া আফরিন। সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী ছিলেন এবং প্রায় ৪ বছর ধরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। নিহতের বড় ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, রোববার রাতে বাসায় এসে দেখি দরজা খোলা। ভেতরে গিয়ে দেখেছি আমার মা ও বোনের দেহ। আমরা জানি না হত্যাকারী কারা, তবে সঠিক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাহিনুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে শ্বাসরোধে হত্যার সম্ভাবনা আছে। নিহতদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের বাসা থেকে গুরুত্বপূর্ণ কিছু চুরি হয়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে। পুরো ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। কুমিল্লার এই হত্যাকাণ্ডের রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। পুলিশ ও তদন্তকারীরা চেষ্টা করছেন দ্রুত হত্যাকারীদের শনাক্ত করতে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে।